যে পুলিশ মানে করাপ্টেড, ঘুষ খায়। তোমার যদি এরকম পরিস্থিতি হয় তুমি কি ঘুষ খাবে? আমি প্রথমত খাবো না, কিন্তু যদি আমার জীবন বিপন্ন হয় বা যদি আমার বাধ্য হতে হয় তখন আমি নেব। তারপর আমি আমার উপর মহলে জানাবো যে হ্যাঁ এই কারণের জন্য আমার ঘুষ নিতে হয়েছে। ওকে, জেন্ডারটা দেখতে হবে, দুটো জেন্ডারই আছে এখানে। তুমি স্যার ম্যাম বললে কিন্তু দুটো স্যার আর একটা ম্যামকে সম্বোধন করা আছে, ম্যামকে বলে শুধু একজনের সাথে কথা বলছো। ওকে, তো যাও প্রথম থেকে একবার। আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ এসো, নমস্কার ম্যাম। নমস্কার স্যার। নমস্কার স্যার। বসো। ধন্যবাদ। তোমার নাম কি? আমার নাম শ্রাবণী বিশ্বাস। শ্রাবণী বিশ্বাস। তোমার নামের অর্থ কি জানো? সৌভাগ্যবতী। সৌভাগ্যবতী। আর পুলিশে কেন আসতে চাও? আমাদের ফ্যামিলিতে আমার বড় জেঠু পুলিশে চাকরি করেন। ওনার ডিসিপ্লিন আমার খুব ভালো লাগতো, সেটা দেখেই আমি ছোটোবেলা থেকে ভেবেছি যে আমি পুলিশ হব। বর্তমানে তো পুলিশ মাত্রই আমরা বেশিরভাগই দেখি বিভিন্ন নিউজ চ্যানেলে বা বিভিন্ন জায়গায় যে পুলিশ মানে করাপ্টেড, ঘুষ খায়। তোমার যদি এরকম পরিস্থিতি হয় তুমি কি ঘুষ খাবে? আমি প্রথমত খাবো না, কিন্তু যদি আমার জীবন বিপন্ন হয় বা যদি আমার বাধ্য হতে হয় তখন আমি নেব। তারপর আমি আমার উপর মহলে জানাবো যে হ্যাঁ এই কারণের জন্য আমার ঘুষ নিতে হয়েছে। ওকে। আচ্ছা, আমাদের এই যে পশ্চিমবঙ্গ সরকারের তুমি দুটো প্রকল্পের নাম বলো তো। কন্যাশ্রী আর লক্ষ্মীর ভাণ্ডার। আচ্ছা, আর আমাদের এই যে তুমি যেখানে বসে ইন্টারভিউটা দিচ্ছ, এই এলাকাটার সঙ্গে একটা যুদ্ধের খুব মানে জড়িয়ে আছে, আর একটা গল্প আছে নদিয়াতে, সেই ঘটনাটা কি? নদিয়ার পলাশী যুদ্ধ। হ্যাঁ ঠিক আছে। আর আমাদের যে এই যে কর্কটক্রান্তি রেখা, এটা ভারতবর্ষের কটা রাজ্যের উপর দিয়ে গেছে? 8টা। হ্যাঁ 8টা। ঠিক আছে। আমি যেটা দেখছি তুমি তো বিবাহিতা, তো তুমি যদি চাকরিটা পেয়ে যাও, তুমি পুলিশের চাকরিটা এবং তোমার বিবাহিত জীবনটা যে তুমি সংসার করছো এটা কিভাবে ম্যানেজ করবে? ম্যাম, আমার মনে হয় না যে একটা সংসার চালাতে গেলে স্বামী স্ত্রী শুধু স্ত্রীর বাড়ি থাকতে হয়। আমার হাজব্যান্ড যথেষ্ট মানে পজিটিভ, উনি আমাকে সাহায্য করে সব ব্যাপারে, উনি আমার বাড়ির কাজেও হেল্প করে অনেক। ভবিষ্যতে সন্তানের সাথে তখন তুমি কিভাবে জিনিসটা ম্যানেজ করবে, কিভাবে তখন তুমি সময় দেবে? আমি আমার স্বামী দুজনে মিলে সংসারের দায়িত্ব ভাগ করে নেব। আচ্ছা, যেহেতু তুমি পুলিশের চাকরিতে জয়েন করো, তুমি প্রথম যে স্যালারিটা পাবে সেটা দিয়ে কি করবে? আমাদের বাড়ি বা আমাদের আশেপাশে যত দুস্থ বাচ্চা আছে, প্রথম আমি ভেবেছি তাদের জন্য একটা কিছু করার, প্রথম মাইনে দিয়ে ওদের জন্য কিছু একটা করব। একটা কিছু কি করতে চাও? ওদের কোনো মানে ভালো পোশাক আশাক দিয়ে সাহায্য করা বা খাবার দাবার দিয়ে সাহায্য করা, এরকম কিছু একটা করবো। আচ্ছা ঠিক আছে, এসো। ওকে। নমস্কার। তোমার 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 এরকম যেন না হয় যে ইন্টারভিউ বোর্ডটাকে বা টেবিলটাকে তুমি ছাড়ার জন্য ব্যস্ত হয়ে গেছো, এটা যেন মনে না হয়। বাকি ওভারঅল অনেকটা বেটার, এখনও পর্যন্ত যাকে নিয়েছি তাদের থেকে অনেকটা তোমার বেটার আছে। এইবার তোমার একটা বলতে পারো মাইনাস পয়েন্ট বা প্লাস পয়েন্ট সেটা জানি না, কিন্তু ইন্টারভিউয়ারদের কাছে একটা প্লাস পয়েন্ট যে তোমাকে অনেকগুলো প্রশ্ন করতে পারবে, যা কারণ হচ্ছে তুমি বিবাহিতা মহিলা। কারণ ওরা ওই সাংসারিক জীবনের সাথে কর্মজীবনের ওইটা বলবে, তোমার হচ্ছে ছেলে মেয়েকে সাথে তাদের মানুষ করা আর এই কর্মজীবনটাকে কীভাবে ম্যানেজ করবে এটা বলতে পারে। হ্যাঁ, সামাজিক কোয়েশ্চেন করবে একদম। সে তো পণ প্রথার বিরুদ্ধে তোমার কি মতামত এটা জানতে পারে। তারপরে তোমার দেখা যাচ্ছে বললো যে তুমি ফার্স্ট স্যালারি পেয়ে তুমি কি করতে চাও এটা জানতে পারে। তুমি যেমন বললে তোমার তোমার মতো হ্যাঁ স্বপ্ন পূরণ করতে পারলে বা হতে পারতো, তুমি পজিটিভ কিছু বলো, যথেষ্ট তুমি যেটা বলেছো সেটাও ভালো, কিন্তু এটা ক্লিয়ার করলে তোমার উদ্দেশ্যটা কিন্তু এখন ক্লিয়ার না। আমি ওদের জন্য কিছু করতে চাই, তার মানে কি তুমি চাকরি সম্বন্ধে কিছু ভাবোইনি, পেতেও পারো নাও পেতে পারো। তোমার কথাবার্তা যেন ফুটে ওঠে তুমি জবটা পেয়ে গেছো, তুমি তো জাস্ট ওদের সাথে ইন্টারাক্ট করতে এসছো। তুমি বলবে আমি ফার্স্ট স্যালারিটা পেয়ে আমি যেটা মনে ভেবেছি যে আমাদের এলাকার যে পথ শিশু আছে তাদের কিছু দায়িত্ব নিতে চাই, তাদেরকে ভালো পোশাক আশাক, তাদের ভালো শিক্ষা ব্যবস্থা যতটুকু সম্ভব আমি সেটুকু করতে চাই। ব্যাস, এটা হলে কী হলো, আমি বুঝতে পারছি যে না তোমার একটা উদ্দেশ্য আছে এবং তুমি কনফিডেন্ট যে তুমি চাকরিটা পাবে। এটা এটা একটুখানি জাস্ট বলার ছিল। আই কন্ট্যাক্টটা কথাবার্তার জন্য তবেই কিন্তু তারা তোমাকে একটা পজিটিভ দিকে রাখবে। ঠিক আছে।